সোনাপুর নামের এক ছোট্ট গ্রামের শেষ মাথায় একটা ভাঙা চোরা কুঁড়ে ঘর ছিল। সেই ঘরের উঠোনে বড় বোন গৌরী সকালে বিক্রি করার জন্য টাটকা সবজি ঝুড়িতে সাজাচ্ছিল, আর ছোট বোন ময়না তখন একটা ছেঁড়া চাদরে গুটিসুটি মেরে ঘুমাচ্ছিল। মা বাবা চলে যাওয়ার পর এই দুনিয়ায় দুজনের একে অপরকে ছাড়া আর কেউ ছিল না। ময়না দেখ, সূর্য মাথার উপরে উঠে গেছে। আজ হাটে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, না হলে ভালো জায়গাটা অন্য কেউ দখল করে নেবে। দিদি, আর একটু ঘুমাতে দাও না। গতকাল গভীর রাত পর্যন্ত যখন তুমি সবজি ধুয়ে ঝুড়িতে সাজাচ্ছিলে, তখন তো আমিও তোমার পাশে জেগেছিলাম। ঘুমটা এখনো পুরো হয়নি। কিন্তু আমরা যদি পরিশ্রম না করি, তাহলে এই সপ্তাহে আমাদের ঘরের উনুনই জ্বলবে না। চল তাড়াতাড়ি মুখ ধুয়ে নে। আজ সবজি বিক্রি হলে সন্ধ্যায় তোর জন্য গুড় নিয়ে আসবো। ঠিক তখনই উঠোনের বাইরে সবজির ঠেলা নিয়ে হরিদাস কাকা এসে হাজির হলেন, যার কাছ থেকে দুই বোন প্রতিদিন বাকিতে টাটকা সবজি নিত। আরে, হরিদাস কাকা এসে গেছেন। আজ কি কি এনেছেন? এসে গেছি মা। খেতে টাটকা পালং আর ফুলকপি এনেছি, হাতে হাতে বিক্রি হয়ে যাবে। কিন্তু মা, গত সপ্তাহের বাকি টাকাটা এখনো জমে আছে। জানি কাকা, শুধু আজকে সবজিটা দিন, হাটে বিক্রি হলেই আপনার সব হিসাব মিটিয়ে দেব। আমার উপর বিশ্বাস রাখুন। তোমার উপর আমার বিশ্বাস আছে মা। বেলা বেড়ে গেল। দুই বোন গ্রামের হাটে একটা পুরনো বস্তা পেতে নিজেদের সবজি সাজিয়ে বসল। হাটে তখন প্রচুর ভিড়। নিয়ে নিন টাটকা সবজি। ক্ষেত থেকে এইমাত্র তোলা সবুজ পালং আর লাল লাল টমেটো, একদম তাজা আর সস্তা। ঠিক তখনই শহর থেকে আসা বুদ্ধিমান যুবক আশিস সেখানে এসে পৌঁছালো। আরে গৌরী, আজ তোমার সবজি দেখে মনে হচ্ছে পুরো হাটের সবচেয়ে টাটকা সবজি এখানেই আছে। আসুন আশিস দাদা, আজ সকালে ক্ষেত থেকে তোলা হয়েছে। বলুন কি দেব? আমাকে 2 কিলো টমেটো দাও। আচ্ছা গৌরী, এত ছোট বয়সে তোমরা দুই বোন যে পরিশ্রম করো, বড় বড় লোকও পারে না। হ্যাঁ আশিস দাদা, আমি তো দিদির সবচেয়ে বড় সাহায্যকারী। আমি সবজি ওজন করতে দিদির হাতে হাত লাগাই। সাবাস ময়না। এই নাও গৌরী, টাকা। আর হ্যাঁ, কখনো কোনো দরকার হলে আমাকে বলতে সংকোচ করবে না। সন্ধ্যা নামতেই সারাদিনের ক্লান্তির পর দুই বোন গ্রামের হরনাথ শেঠের বড় বাড়িতে কাজ করতে পৌঁছালে। এসে গেছে দুই রাজকন্যে। সারাদিন হাটে বসে সবজি বেচো, আর সন্ধেবেলা মুখ তুলে এখানে চলে আসো। ওদিকে সারা উঠোনে ঝাড় পড়ে আছে, বাসনের স্তূপ জমে আছে। তোমাদের বাপের চাকর এসে এসব করবে নাকি? না গিন্নি মা, একটু হাট থেকে ফিরতে দেরি হয়ে গেছে। আমি এক্ষুনি সব বাসন মেজে দিচ্ছি আর উঠোনও ঝাড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খুব এসেছে দরদির দল। তাড়াতাড়ি হাত চালাও। বিনা পয়সার রুটি খেতে হলে ঠিক সময়ে এসে যাও। আমার কপালটাই পুড়েছিল যেই দুই অপয়ার বোঝা আমার ঘাড়ে এসে পড়ল। রত্নার বিষমাখা কথায় ময়নার চোখে জল এসে যায়, কিন্তু গৌরী চোখের জল গিলে চুপচাপ বাসন মাজতে শুরু করে। বেলা বাড়ল। হাটে রোজকার মতো ভিড়। দুই বোন সবজি বিক্রি করছিল, কিন্তু তাদের মনে তখনও রাতের সেই অচেনা দেবদূতের প্রশ্নটা ঘুরছিল। দিদি, আজ আবার সকালে দরজার সামনে একটু চাল আর ডাল রাখা ছিল। আমি তো বুঝতেই পারছি না এই অচেনা সাহায্যকারীটা কে। ময়না, আমার তো মনে হয় না এটা কাকতালীয়। কেউ একজন সত্যিই আমাদের কষ্ট বুঝে সাহায্য করছে। দিদি, আমার তো পাকা বিশ্বাস ওটা আশিস দাদা। তুমি খেয়াল করো না, উনি হাটেও আমাদের সঙ্গে কত ভালোবাসা দিয়ে কথা বলেন। আশিস দাদা শহরের পড়াশোনা জানা বড় মানুষ। উনি মাঝরাতে আমাদের এই ভাঙা ঘরে কেন আসবেন? কিছু না জেনে কারো নাম নেওয়া ঠিক নয়। গ্রামের লোক শুনলে শুধু শুধু কথা বানাবে। চল, নিজের কাজে মন দে। দুপুরবেলা হরনাথ শেঠ হাট থেকে ফিরছিলেন।
ঠিক তখনই গ্রামের সম্মানিত বয়স্ক মানুষ গদাধর কাকা তাকে রাস্তার মাঝেই থামিয়ে দিলেন। হরনাথ, একটু দাঁড়াও, একটা জরুরি কথা ছিল। আরে গদাধর কাকা, বলুন, সব ভালো তো? কিছু মনে করো না, পুরনো বন্ধু হিসেবে বলছি। গোটা গ্রাম দেখছে আর নানা কথা বলছে। তোমার পরম বন্ধু রহিমউদ্দিনের 2 মেয়ে আজ হাটে সবজি বিক্রি করছে, আর তোমার বাড়িতে চাকরানির মতো কাজ করছে। তোমার তো নিজের কোনো সন্তান নেই, তাহলে কেন বন্ধুর এই আমানতকে নিজের মেয়ের মতো বুকে টেনে নাও না? ওদের একটু ভালোবাসা দাও, রহিমউদ্দিনের আত্মা শান্তি পাবে। গদাধর কাকা, মুখ সামনে কথা বলুন। আমি কি এখানে এতিমখানা খুলে বসে আছি? ওদের বাবার যা ছিল সব চিকিৎসাতেই শেষ হয়ে গেছে। এখন কি আমি অন্যের ছেলেমেয়ের দায় নিজের ঘাড়ে নিব? যেমন তোমার ইচ্ছা। আমি শুধু মানবতার খাতিরে বোঝালাম, বাকি হিসাব সময় করবে। হরনাথ দ্রুত চলে গেলেন, কিন্তু তার চোখে এক অদ্ভুত ভেজা ভাব ফুটে উঠেছিল, যা তিনি তাড়াতাড়ি মুছে ফেললেন। সেই সন্ধ্যায় ঘরের ভেতরে ময়না খুব মনমরা হয়ে বসেছিল। কি হলো আমার সোনা? আজ খাচ্ছিস না কেন? দেখ, তোর পছন্দের পায়েস বানিয়েছি। দিদি, তুমিও কি একদিন আমাকে ছেড়ে চলে যাবে? আরে, এ কি পাগলের মতো কথা! তোকে ছেড়ে আমি কোথায় যাব? আজ হাটে এক কাকিমা বলছিল তুমি বড় হয়ে গেছো, তোমার বিয়ে হয়ে যাবে। তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে? গিন্নিমা তো আমাকে বাঁচতেই দেবে না। আমি তোমাকে ছাড়া একা কিভাবে থাকবো? আরে আমার পাগলি, তুই তো আমার নিঃশ্বাস। আকাশ ভেঙে পড়ুক, মাটি ফেটে যাক, তোর এই দিদি তোকে কখনো একা ফেলবে না। আমার বিয়ে যেখানেই হোক, আমার ময়না আমার সঙ্গেই থাকবে। সত্যি দিদি? হ্যাঁ রে সোনা, এবার চুপচাপ পায়েসটা খেয়ে নে। ওদিকে বাড়ি ফিরে হরনাথ শেঠ গদাধর কাকার কথাগুলো রত্নাকে বলতেই রত্না রাগে আগুন হয়ে উঠল।